নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম পূজা। আশা করি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো দেখো, গতকাল রাত্রিবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তার জন্য রাস্তায় জল জমে গেছে, এটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। এরপর দেখি মাম্মাম খুব দুষ্টুমি করছে। এখন মাম্মামকে গেট খুলে একদম রাখা যায় না, যেহেতু এখন ও হামাগুড়ি দেওয়া শিখে গেছে। এর জন্য যখনই ও গেট খোলা পায় তখনই চলে আসে এই উঠোনে। আর উঠোনটা যেহেতু ঢালাই করা, তাই একটু খোয়াও বেরিয়ে গেছে, তাই প্রচণ্ড হাঁটুতে লাগে। আর আমি কালকে রাত্রে ওকে যখন ঘুম পাড়াতে যাই তখন দেখেছিলাম ওর হাঁটুগুলো একটু একটু কেটেও গেছিলো। তাই সবসময় গেটটা দিয়েই রাখি, কিন্তু কে জানি না গেটটা একটু খুলে রেখেছিল আর ও বেরিয়ে পড়েছিল। তো দেখো, সামনে একটি বিড়ালের বাচ্চা বসেছিল, তাকে দেখার জন্যই ছুটে ছুটে দৌড়ে চলে যাচ্ছিল। তো তোমরা দেখতে থাকো মামা কতটা দুষ্টুমি শিখে গেছে এখন। এরপরে মাম্মাম তার বম্মার সাথে দুষ্টুমি করছে। দেখো, বম্মা আটকে রেখেছে, ছাদের সিঁড়িতে উঠতে দেবে না, আর ও তা উঠেই ছাড়বে। এরপরে মাম্মামের দুষ্টুমি দেখা শেষ করে আমি চলে আসলাম বাবার সাথে, বাবার কাজে একটু হেল্প করব বলে। এই মেশিনটা দেখে তোমরা আবার অনেকেই ভাবছো বোধহয় আমরা কি এখন আখের রস বানাবো। না বন্ধুরা, এটা হচ্ছে সিলভারের একটা চেন বা রূপোর চেন। তোমরা অনেকেই এটাকে গলায় দিয়ে থাকো, যেগুলো কিনা আমাদের এখানে তৈরি হয়। তোমরা যদি এইগুলোর তৈরি দেখতে চাও তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাবো। তো দেখো, এই বিছাগুলো একটু তেরা ব্যাকা ছিল, যেগুলোকে এখন স্ট্রেট করা হচ্ছে এই মেশিনটার মাধ্যমে। তো দেখতে থাকো। এরপর বিকেলবেলায় বাবা আমাকে আবারও ডাকলো বাবার কাজে একটুখানি হেল্প করে দেওয়ার জন্য। তো দেখো, সেটাই করছিলাম। আগেই তোমাদের দেখিয়েছি যে ওই যে আমরা বিছাগুলোকে টানছিলাম, মানে স্ট্রেট করার জন্য মেশিনটার মাধ্যমে। তো সেই কাজটাই আমি করছিলাম আর তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম। তো দেখো। এর মাঝখানে মাম্মু রাস্তায় বেরিয়ে পড়েছিল বিকেলবেলা, ওর প্যারাম্বলে হাই করো দে সবাইকে, হাই কর। তো দেখো, তুই না বলে হাই করো না বাবা, হাই করো তো। হাই আমার মাম্মামকে যতবারই আমি এখানে বসে দেখ, হাই বাবা, এরকম ভাবেই বসে থাকে। আমরা যদি ওকে সামনে হ্যান্ডেলটা ধরিয়ে দিই না, ও কিছুতেই ধরবে না। সবাই দেখো, গাড়িটা উল্টো করা চলছে, গাড়িটা শোনা সামনে দিকে ঘুরে বসবি না, শোনা আবার হাই করো, হাই করো। গাড়ি অদ্ভুত গাড়ি চলে, এটা মা হাই করো, হাই। এই চলে আসবি না, ওই দেখো
হ্যাঁ এই তো আকাশদের বাড়িতে গোপাল পুজো হবে। জানিস না, তোদের নিমন্ত্রণ করেনি? কবে বলবো তো? এখানটায় দেখ লেখা আছে কবে। না জমি খুব মশা, আমার পিঠ জ্বলে যাচ্ছে। এ বাবা এই টাকা একটু সামনের দিকে টাকা, হাই করে দেখবি বাবা। হাই গাইস করো, হাই গাইস করো সবাই মিলে তো ধনি ওখানে কেন? রুটি জানে রুটি কেন ওখানে? এই নে চলা বাবা হাই করে দাও তো একটু, সবাইকে হাই করে দাও। মামা এ মামা বাবা করো এ মামা মামের গাড়ি চালা তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। টাটা করো টাটা, বাই 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 টাটা। দেখো এরপরে আমি তোমাদেরকে যে জিনিসগুলো দেখাচ্ছি তোমরা হয়তো দেখে অবাক হবে আর বুঝতে পারবে না এগুলো কি জিনিস। আসলে জানো তো এগুলো হচ্ছে সবই সিলভারের জিনিস। তো এটা হচ্ছে একটা রূপোর সিংহাসন। কিন্তু বন্ধুরা তোমাদের কাছে আমি খুবই দুঃখিত, তোমাদের এই পুরো সিংহাসনটা আমি তোমাদের সেট করাটা দেখাতে পারিনি। কারণ কি বলো তো, ওটা যেহেতু বিদেশে যাবে আমাদের এখান থেকে, তার জন্যে আমি এখানে সেটিংটা তোমাদের দেখাতে পারলাম না। যদি আমি সেখানের কোনো ছবি পাই তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো একটা ভিডিওতে। এরপরে এটা হচ্ছে এর পরের দিন সকালবেলায় দেখো আমি আমার বোন যাচ্ছি হচ্ছে আমাদের পাড়ায়, যেহেতু জগন্নাথের স্নানযাত্রার অনুষ্ঠান হচ্ছে সেই বাড়িটাতে জগন্নাথের স্নানযাত্রার একটুখানি জল আনতে। যেহেতু আমার একটা কাকা খুব অসুস্থ তার জন্যই আমরা এই জলটা আনতে যাচ্ছি। আর বাড়িতে অনেক বাচ্চারা রয়েছে, বড়রা রয়েছে, তারাও একটু সবাই মাথায় দেবে বলে যাচ্ছি। দেখো দেখো বলতে বলতে আমরা ওখান থেকে জগন্নাথের স্নানযাত্রার জল নিয়ে চলেও এসেছি। এখন চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে। বাড়িতে কিছুটা জল রেখে চলে যাব হচ্ছে আমার সেই কাকার বাড়িতে জল পৌঁছে দিতে। আমি আর আমার বোন বলছে যে দেখ জলটা অনেকটা বেশি নেওয়া হয়ে গেছে। আমি বললাম না, সবটাই কাজে লেগে যাবে। পাড়ার কিছু মানুষকে আমরা একটু দিয়ে এসেছিলাম এই জলটা, যেহেতু অনেকটা নিয়ে এসেছিলাম তার জন্যে। তো দেখো তখন বৃষ্টি পড়ছিল তাই দুই বোনে ছাতা মাথায় দিয়ে আবার বাড়ির দিকে চলে এসেছি। আমার বোন আবার বলছে আমাকে একটু দেখা, আমি তো জলটা বয়ে নিয়ে যাচ্ছি, তুই তো শুধু শুধু এলি আমার সাথে। তাই দেখো আমি আবার ওকে একটুখানি দেখিয়ে দিলাম এই যে। দেখো কাকা বাড়িতে জলটা পৌঁছে দিয়ে এখন আবার বাড়ি ফিরে আসছি। কাকা বাড়িতে গিয়ে সেরকম আর ভিডিও করিনি, যেহেতু কাকা একটু অসুস্থ ছিল তার জন্য সেখানে আর ভিডিও করিনি, দেখতে খুব খারাপ লাগবে বলে। তাই এরপরে দেখো আমরা যাচ্ছি বাড়ি, কিন্তু মাঝপথে প্রচণ্ড জোর বৃষ্টি শুরু হয়ে গেছিলো বলে আমরা এই দোকানটাতে এসে দাঁড়িয়েছিলাম। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছিল বাইরে, খুব একটা জোরে পড়ছিল না, আমরা যেতেই পারতাম, কিন্তু বোন বললো যে দাঁড়া একটুখানি বসি, আমাদের তো সেরকম বাইরে বেরোনোই হয় না। তাই আমরা আবার একটুখানি এই চায়ের দোকানটাতে বসেছিলাম। এখন যেহেতু দুপুরবেলা তাই চায়ের দোকানটা বন্ধ ছিল। পুলিশ কোথায় ভিজে যাচ্ছে, দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের। আমাকে দেখা ভাই, আমাকে দেখা, তোকে কি দেখাবো? আমার ভিজে কাক হয়ে গেছি, দেখা সেটা। সেটা বাড়ির সামনে গিয়ে দেখাবো। সেই আমি করবো একটা, ঠিক আছে? আগে আমাকে তুলে দিবি তারপরে। ভিজে গেলাম, ভিজে গেলাম। কি বলছে লোকটা আমাদেরকে দেখে দেখে? এমনি ভালো লোকটা, তাও দেখছি আমরা, দেখতে পাই। আরে তুই আমাকে জলের মধ্যে ঠেলিস না, ওই দিক দিয়ে হাঁট, ভিজাবো ওদিক দিয়ে হাঁট। আমি ভিজে যাই।